দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঘড়িতে এখন সকাল 9:30 মতন বাজে, আর চলে এসেছি খাওয়ার খেতে। তার আগে সকালবেলা খাওয়ার আমরা খেয়েছি চা আর বিস্কুট, আর এখন আমরা খাচ্ছি হলো লুচি, আলুর তরকারি আর মিষ্টি। খেয়ে আমরা কিন্তু চলে যাব বাড়িতে। তো এর জন্য সকাল সকাল খেয়ে নিয়েছি। আর আমরা কিন্তু এখন আলিপুর বাস স্ট্যান্ড থেকে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। চলে আসলাম কুচবিহারে, আর এই যে কুচবিহারের বাসেও কিন্তু উঠে পড়েছি। আর এখন যাব দিনহাটা। ছেলেকে রেখে এসেছি, কালকে না ছেলের পরীক্ষা। তো দিনহাটার বাসে বসে আছি। কুচবিহার থেকে বাসটা রওনা দিল আমাদের দিনহাটার উদ্দেশ্যে। আর এই যে দেখো কুচবিহার রাজবাড়ি, কারণ কুচবিহারে আসলে এই কুচবিহারে যদি তোমরা রাজবাড়িটা না দেখো তাহলে কিন্তু তোমাদের একদমই ভালো লাগবে না। এর জন্য আমার বন্ধুদেরকে একটু কুচবিহার রাজবাড়িটা দেখিয়ে দিলাম। তার সঙ্গে দেখিয়ে দিচ্ছি কুচবিহারের রাজবাড়িটার আশপাশ। অনেক অনেক সুন্দর, কি বলি তোমাদেরকে, আসলে একদম তোমাদের মন ভরে যাবে। আর এখানে সবুজে সবুজে ভরা প্রাকৃতি দেখতে জানি অপূর্ব অপূর্ব সুন্দর। আর আজকে জানো তো অনেক দিন পরে আবার রোদটাও একটু ঝলমল করছে, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। কয়েকদিন থেকে আকাশটা মেঘলা, আজকে দেখছি অনেকটাই রোদ উঠেছে। ভীষণ ভীষণ ভালো লাগছে, তাই একটু আমার বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কালকের ভিডিওতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর তার সঙ্গে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর জানো তো বন্ধুরা, এখন যেন কুচবিহারটা অনেক ব্যস্ত শহর হয়ে গেছে। আগে এতটা ব্যস্ত ছিল না মনে হয়, আমার যা মনে হয় তাই বলছি। আর এখন না এতটাই ব্যস্ত হয়ে গেছে, যত লোক সংখ্যা বেড়ে যাচ্ছে আর তত বিল্ডিং বেড়ে যাচ্ছে। আমার কিন্তু খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। তো এই যে চারিদিকের বিল্ডিংগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো কুচবিহার হসপিটাল। যেহেতু কুচবিহার হসপিটালের সামন দিয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গে কুচবিহার হসপিটালের গেটটাও কিন্তু শেয়ার করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই কুচবিহারের হসপিটালের সামনেই কিন্তু আমার বাবা লোকনাথের একটা মন্দির আছে। এই সেই মন্দির এসে গেছে। তো আমি যতটুকু পেরেছি আর কি ক্যামেরাবন্দি করে দিয়েছি, কিন্তু ক্যামেরার মধ্যে না লোকনাথ বাবাটা সেরকম করে দেখা যাচ্ছিল না। এখানে কিন্তু আমার লোকনাথ বাবা বসে আছে। তো এই মন্দিরটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যখন আমি মেয়ে ছিলাম, বাপের বাড়ির থেকে আমি কিন্তু এই লোকনাথ মন্দিরে আসতাম আর কি পূজা দিতে। যদিও আমার বাপের বাড়ির থেকে লোকনাথ মন্দিরটা অনেকটাই দূর, কিন্তু আমি লোকনাথের ভক্ত। এর জন্যে যেখানেই থাক না কেন আমি কিন্তু সেখানেই পৌঁছে যাওয়ার চেষ্টা করি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। আর এখন দেখাচ্ছি তোমাদেরকে অনেক 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 পুরনো বিল্ডিং। এগুলো রাজার আমলে করা। এই রোড দিয়ে যাচ্ছি যখন, তার জন্য কিন্তু তোমাদের জন্য আমি কিন্তু সব কিছু একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আর কেমন লাগছে আমাদের কুচবিহার শহরটা প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন যাচ্ছি আমরা তোর্ষা নদীর উপর দিয়ে। আর জানো তো বন্ধুরা, এই তোর্ষা নদীতে কিন্তু প্রচুর জল হয়। আর এখন যেহেতু ঠান্ডার দিন, এর জন্য কিন্তু জলটা কম। আর ওই যে সামনে একটা ব্রিজ দেখছো, ওটা দিয়ে কিন্তু রেল যায়। তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কুচবিহার পেরিয়ে চলে আসলাম সেই ভালোবাসার শহরে, আমার দিনহাটা। সেই দিনহাটার শহর দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। তো দিনহাটার শহর দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছে, একটু বন্ধুদেরকে শেয়ার করে নিচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর দেখো সূর্যটা আমাদের জানালা দিয়ে উঁকি দিচ্ছে, ভীষণ ভালো লাগছে।
আমি ভাবছিলাম যে বাড়িতে যখন ছিলাম তখন তো তুমি ওঠোনি, কারণ আমি জামা কাপড় নিয়ে কি সমস্যায় পড়েছিলাম। আজ আমরা বাড়িতে নেই আর তুমি তো খুব সুন্দর উঁকি মারছো। বাসে বসে বসে এটাই ভাবছি, জানো তো। তো এই যে আমরা কিন্তু দিনহাটা চলে এসেছি, আর 5 মিনিট কি 6-7 মিনিটের মধ্যে কিন্তু আমরা বাস থেকে নেমে পড়ব। বাস থেকে নেমে টোটো ধরবো, ধরে 10 টাকা করে ভাড়া, তাহলেই যাব আমাদের বাড়িতে। চলো। চলে আসলাম বাড়ির সামনে, আর এই জায়গাটা কিন্তু আমার বন্ধুদের অনেকটাই চেনা। আমারও খুব ভালো লাগছে এখানে এসে, কারণ এই জায়গাটা ছাড়া মনে হয় কোনো জায়গাটায় আর ভালো লাগে না। এখানে ছেলে খেলছে ব্যাডমিন্টন। বন্ধুরা, আর ঘরে গিয়ে কোনো ভিডিও করিনি, কারণ একদমই সময় পাইনি। বাড়িতে এসে জানোই কত রকমের কাজ থাকে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো।